সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের এখান থেকে নানা রকম হাতের কাজ ও জীবিকা। পরিষ্কার? জীবিকা মানে কি? যেসব কাজ করে মানুষ অর্থ উপার্জন করে এবং তা দিয়ে বেঁচে থাকে, মানে সেই সব কাজ করে বেঁচে থাকে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এগুলো এখান থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। তাহলে চলো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞাসা করে যে তাল পাতার পুতুলকে ড্যাশ বলে। কি লিখবে? তাল পাতার পুতুলকে ড্যাশ বলে। উত্তর হবে সেপাই। পরিষ্কার? বারবার বলছি কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তাল পাতার পুতুলকে ড্যাশ বলে। কি হবে উত্তর? সেপাই। এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে, যে সেপাই কে? উত্তর লিখবে কি? তাল পাতার তৈরি পুতুল। পরিষ্কার? বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যায়। তারপরে প্রশ্নটা লিখবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কারা নানান জিনিসের পুতুল তৈরি করে। কি লিখবে? পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কারা নানান জিনিসের পুতুল তৈরি করে। উত্তর হবে কি? পটুয়ারা। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে মনসা ঘট, লক্ষ্মীর পট, রঙিন ছবি আঁকা হাঁড়ি, কলসি এসব যারা তৈরি করে তাদের ড্যাশ বলে। কি লিখবে? মনসা ঘট, লক্ষ্মীর পট, রঙিন ছবি আঁকা হাঁড়ি, কলসি যারা তৈরি করে তাদের ড্যাশ বলে। উত্তর হবে কি? কুম্ভকার। বোঝা গেল? কুম্ভকার মানে তোমরা সোজা ভাষায় বলতে পারো যারা তোমার মাটির জিনিস তৈরি করে। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি লিখবে প্রশ্নটা? কোথাকার তৈরি পোড়ামাটির পুতুল বা প্রতিমা বিখ্যাত? কি লিখবে? কোথাকার তৈরি পোড়ামাটির পুতুল বা প্রতিমা বিখ্যাত? উত্তর হবে কি? কৃষ্ণনগর। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে পরের প্রশ্নটা লিখবে ঘর তৈরির পর ঘর সাজাতে কোন কোন জিনিস ব্যবহার করা হয়। তাহলে তুমি ভেবে দেখো, ঘর তৈরির পর ঘর সাজাতে কোন কোন জিনিস ব্যবহার করা হয়। ঘড়ি আছে, বা আলমারি আছে, খাট আছে, এইগুলো কি ঘর তৈরির পর ঘর সাজাতে ব্যবহার করা হয়। পরিষ্কার? পরের প্রশ্নটা লিখবে প্রতিদিনের কাজে ব্যবহার করা হয় এমন কয়েকটি জিনিসের নাম লেখো। উত্তর কি হবে? সরা, কুলো, ঝুড়ি। পরিষ্কার? তোমরা জানো সরা মানে কি? ওই ভাতের হাঁড়ির মুখে যেটা দেওয়া থাকে ওটাকে সরা বলা হয়। কুলো মানে কি? তোমরা জানো ওই কাগজ ঝাড়তে ব্যবহার করা হয়, চাল থেকে কাগজ ঝাড়তে। আর ঝুড়ি তো তোমরা জানো, এইগুলোও লিখতে পারো, হাত পাখা, চাটাই, আসন, পাপোশ। পরিষ্কার? তাহলে এইগুলো লিখে নেবে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে বাঁশ দিয়ে তৈরি হয় এমন কয়েকটি জিনিসের নাম লেখো। উত্তর হবে কি? বাঁশি, ফুলের সাজি, ছিপ, কুলো। পরিষ্কার? বোঝা গেল এইগুলো? তাহলে এইগুলো কিন্তু ঘুরিয়ে আসতে পারে, যে বাঁশি কি দিয়ে তৈরি হয়। উত্তর হবে কি? বাঁশ। পরিষ্কার? এরকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তাহলে তোমরা সেগুলো নিয়ে একটু ভেবে ভেবে পড়বে। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এখান থেকে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পারবে। কি লিখবে? মালাকার কি? কি লিখবে? মালাকার কি? উত্তর লিখবে যারা শোলার কাজ করেন তাদের মালাকার বলা হয়। কি লিখবে? যারা শোলার কাজ করেন তাদের মালাকার বলা হয়। পরিষ্কার? শোলা মানে কিন্তু ওই থার্মোকল, তার মানে যেগুলো দিয়ে তোমরা খেলা করো। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে, যে বলতে পারে যারা শোলার কাজ করে তাদের ড্যাশ বলা হয়। উত্তর কি লিখবে? মালাকার। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে শিবের গাজন উৎসব কোন সময় হয়। কি লিখবে? শিবের গাজন উৎসব কোন সময় হয়। উত্তর লিখবে চৈত্র সংক্রান্তিতে। বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল। তাহলে পরের প্রশ্নটা লিখবে শিবের গাজন উৎসব কোন কোন জেলায় দেখা যায়। কি লিখবে? শিবের গাজন উৎসব কোন কোন জেলায় দেখা যায়। উত্তর হবে কি? পুরুলিয়ায়। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যায়। পরের প্রশ্নটা লিখবে কোথায় কোথায় ছৌ নাচ দেখা যায়। কি লিখবে? কোথায় কোথায় ছৌ নাচ দেখা যায়। উত্তর লিখবে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর জেলাতে। পরিষ্কার? তারপর লিখবে কোন সময়ে ছৌ নাচ দেখা যায়। উত্তর কি লিখবে? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাজনের মেলায় ছৌ নাচ হয়। পরিষ্কার? তাহলে পরের প্রশ্ন লিখবে। পরের প্রশ্নটা লিখবে, এইসব প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি লিখবে? ছৌ নাচের কাহিনী কি দিয়ে তৈরি হয়। কি লিখবে? ছৌ নাচের কাহিনী কি দিয়ে তৈরি হয়। উত্তর লিখবে রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয়। পরিষ্কার? রামায়ণ মহাভারত এক ধরনের মহাকাব্য। পরিষ্কার? বড় ক্লাসে তোমরা পড়বে, যদি বাংলায় তোমরা কেউ বড় ক্লাসে যাও সেখানে আছে। পরিষ্কার? বাংলা, সংস্কৃত এইগুলোই আছে, এগুলো পড়তে হয়। তাহলে ছৌ নাচের কাহিনী কোন কোন গল্প দিয়ে তৈরি হয়। উত্তর কি লিখবে? রামায়ণ ও মহাভারতের মতো গল্প দিয়ে। পরিষ্কার? তারপরে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষায় আছে, যে কোন নাচে মুখোশ পড়তে হয়। কি লিখবে? কোন নাচে মুখোশ পড়তে হয়। উত্তর লিখবে ছৌ নাচে। বোঝা গেল? পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে ছৌ নাচের মুখোশ কোন জেলায় তৈরি হয়। কি লিখবে? ছৌ নাচের মুখোশ কোন জেলায় তৈরি হয়। উত্তর হবে পুরুলিয়া জেলায়। বোঝা গেল? তারপরে প্রশ্নটা লিখবে ছৌ নাচের মুখোশ বানানোর জন্য শিল্পীরা কি কি ব্যবহার করে। কি লিখবে? ছৌ নাচের মুখোশ বানানোর জন্য শিল্পীরা কি কি জিনিস ব্যবহার করে। উত্তর লিখবে আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল,
আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, চশমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। পরিষ্কার? বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে, যারা শাড়ি তৈরি করে তাদের ড্যাশ বলে। কি লিখবে? যারা শাড়ি তৈরি করে তাদের ড্যাশ বলে। উত্তর হবে তাঁতি। পরিষ্কার? এক কথায় যারা কাপড়ের কাজ করে, মানে কাপড়ের কাজ যারা করে তাদের কি বলা হয়? তাঁতি বলা হয়। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যে তাঁতি কাদের বলা হয়। উত্তর লিখবে, যারা শাড়ি তৈরি করে তাদের কি বলা হয়? তাঁতি বলা হয়। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নটা লিখবে, শাড়ি তৈরি করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? কি লিখবে? শাড়ি তৈরি করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর হবে তাঁত। বোঝা গেল? পরের প্রশ্নে যাওয়া যায়। প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি লিখবে প্রশ্নটা? কোথাকার বিষ্ণুপুরী সিল্ক শাড়ি বিখ্যাত? কি লিখবে? কোথাকার বিষ্ণুপুরী সিল্ক শাড়ি বিখ্যাত? উত্তর লিখবে বাঁকুড়ার বিষ্ণুপুর। পরিষ্কার? বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে, সিল্কের শাড়ি কোথায় তৈরি হয়? কি লিখবে? সিল্কের শাড়ি কোথায় তৈরি হয়? উত্তর হবে মুর্শিদাবাদে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে, সোনা বা রূপো কি? তোমরা জানো এগুলো আগের দিন আমি আলোচনা করেছিলাম। সোনা, কাঁসা, পিতল, লোহা এগুলো কি? সব এক এক ধরনের ধাতু। বোঝা গেল? তাহলে এইগুলো লিখবে। কি লিখবে? সোনা বা রূপো কি? উত্তর হবে ধাতু। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।